नमस्कार पिंकी किचेने सबाइके स्वागत। आज आमी तीनटे देशी मुर्गा निये एसेछिलाम। तीनटे देशी मुर्गाके केटे परिष्कार करे एकदम रेडी करे रेखे दिएछि। आजके बानाबो देशी मुरगिटा दिए लाल झोल। भिडियोटा केउ स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको बंधुरा, आमी किभाबे देशी मुरगिटा रान्ना करछि। प्रथमे एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाइयेर मध्य दिए दिएछि बेश किछुटा परिमाणे सरिषार तेल और एखाने पेंयाजके कुचि करे निएछि। ताते आमी आदा, गोटा जिरे, गोटा धने, गोटा गोलमरिच, गोटा गरम मशला, शुकनो लंका बेटे निएछि और एकटाते पेंयाज और रसुन बेटे निएछि। तेलेर मध्य दिए दिलाम 1 चामच मतो चीनी। चीनीटा दिচ্ছি आमी कालारेर जन्य, तोमरा चाइले चीनीटा एखाने स्किप करतेও पारो। दिए दिलाम 2 থেকে 3টে तेजपाता। तेलेर कालारटा चेंज हয়ে गेले दिए दिलाम पेंयाज कुचिटा। पेंयाज कुचिटा दिए एबार खूब भालो करे एटा भेजे नेब। पेंयाजटा भाजार समय आमी एकेबारे लवणटा दिए दिচ্ছি। लवणटा दिए दिले कि होबे पेंयाजटाও ताड़ाताड़ी गले जाबे और एर टेस्टटाও अन्य रकम होबे। एबारे दिए दिচ্ছি एखाने आमी पेंयाज और रसुन बाटा। पेंयाज और रसुन बाटाटा दिए खूब भालो करे कषिए निते होबे जाते रसुनेर काँचा गन्धटा चले जाए। एकटू समय धरे एटाके करते होबे। रसुनेर यदि काँचा गन्धटा थाके ताहले किन्तु एटा खेते भालो लागबे ना। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছি। সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাকেও আবার এর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, টমেটোটা যাতে গলে যায়। দেখো টমেটো গলে গিয়ে কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো। 2 থেকে 3 চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আদা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা এর সাথে আমি বেটে নিয়েছি। সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলার প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা আমি দেশি মুরগির লাল ঝোল বানাচ্ছি সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটার সাথে আমি কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি আবারও কষিয়ে নেব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও। মাংসটা একটু সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়েছি, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো মিট মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের মিট মশলা ব্যবহার করেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি আর একদিকের উনুনটাতে। এখানে আমি গরম জল ব্যবহার করছি। রান্নাতে গরম জল ব্যবহার করলে তার টেস্টটা অন্যরকম হয়। দেখো মাংস খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জলটা। বেশি করে জলটা আমি দিচ্ছি আর কিছুটা জল আমি রেখে দিলাম। এবারে এটা খুন্তি করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় এটা 40 থেকে 45 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। যেহেতু এটা দেশি মুরগির মাংস, তাড়াতাড়ি করলে কিন্তু সিদ্ধ হবে না।
এবার এটা একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছু সময় পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে এবার আমি দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। মাঝে আমি একবার ঢাকনাটা খুলে যে হাফ জলটা ছিল সেই হাফ জলটা দিয়ে দিয়েছিলাম। দেখো মাংসর কালার পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে রাখবে, যে যেমন খাবে। মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।